আজকে আপনাদের সাথে ভীষণ সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আগের দিন মাটন এনেছিলাম, কিছুটা মাটন তুলে রেখে দিয়েছিলাম যে পরের দিন একটা হেলদি রান্না দেখাবো আপনাদের। তাই আজকে আপনাদের সাথে মাটন দিয়ে একটা মানে একদমই হেলদি এবং বেশ লাল লাল মতো ঝোলটা হবে এরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছে। তার জন্য এই 5-6 টুকরোই মাটন ছিল। মাটনটাকে একটুখানি টক দই আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় 1.5 ঘন্টা মতো। তারপরে একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে মাটনটা দিয়ে আর তারপরে মাটনের বাটি ধোয়া জলটা দিয়ে এটাকে একটুখানি অল্প লবণ আর একটা বড় সাইজের টমেটো দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। এই যে হঠাৎ করে গ্যাসটা পুড়িয়ে গেছিলো এই সেই দিনটা। তারপরে প্রেশার কুকারটা চেঞ্জ করে আবার সেই ইন্ডাকশানে দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি, 4টে মতো সিটি মেরে নিয়েছি, নিয়ে রেখে দিয়েছি। এরপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল, খুব একটা বেশি তেল ব্যবহার করিনি। তেলটা দিয়ে কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আদা রসুন লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম, আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দিয়েছি হলুদ আর তারপরে দিয়ে দিয়েছি অল্প একটুখানি লবণ, দিয়ে আবারও একটুখানি এই মশলাটা কষিয়ে নিয়েছি। আর এরপরে একটুখানি দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি দিয়েছি গরম মশলা গুঁড়ো, খুব সামান্য। আর এর মধ্যে কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কোনো কিছুই ব্যবহার করিনি। দিয়ে আবার একটু মশলাটা কষিয়ে নিতে একটু মিক্সি জার ধোয়া জলটা দিয়ে কষিয়েছি, যাতে করে একটুখানি মানে তলায় লেগে না যায়। আর অল্প একটুখানি 2-4টে চিনির দানা দিয়ে দিয়েছি যে একটু টেস্ট ব্যালেন্সের জন্য। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে সাইড করে রেখে দিয়েছি। এদিকে প্রেশার কুকারটার মধ্যে এরপরে আবারও প্রেশারটা বসিয়েছি। দেখুন একেবারেই প্রেশারের মধ্যে যে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি সেটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে, মানে খুব যে ভালো সেদ্ধ হয়েছে তা না, 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে যে টমেটোটা দিয়েছি টমেটোটা ভালো করে ঘেঁটে দিলাম। এরপরে এই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছে, তারপরে কড়াটা ধুয়ে মশলা কড়া ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিয়েছে। একটু ঝোল ঝোল করেই করব। তারপরে আলু গাজর এর মধ্যে দিয়ে দিয়েছি, পেঁপে দিয়েছি, আর দিয়ে এরপরে এটাকে ভালো করে আরও 2-3টে সিটি মেরেছি। সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি বলেছি এটা একটু হালকা করে রান্না করব, তাই আলু পেঁপে গাজর কোনো কিছু ভাজিনি। এরপর আরও 2-3টে সিটি দিয়েছি, ব্যাস একেবারে রান্না রেডি। প্রেশারের সিটিটা যখন নেমে গেছে তখন এর মধ্যে আমি একটা গোটা পেঁয়াজ, একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছিলাম আর একটা টমেটো। এই যে ভাপে থাকে এটা বেশ স্টিম হয়ে গেলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, মেখে খেতে, মানে টমেটোটা পেঁয়াজটা ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। এরপরে একদম গরম গরম সার্ভ করে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর একটুখানি স্প্রিং অনিয়নের যে গোড়ার দিকটা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর একটা রেসিপি, হেলদি বলতে পারেন, টেস্টি বলতে পারেন, স্পাইসি এটা একেবারেই না, এরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে আপনারা যুক্ত থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটুখানি লাইক করবেন আর কমেন্ট করবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।